আপনার আয়াত তুলে ধরার আগে আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন। এখানে এখানে যা বলা আছে। যদি না পারেন, আপনি কি চ্যালেঞ্জের সাথে একমত? ঠিক আছে, এটা কি সেই শর্ত পূরণ করে? আমাকে আপনার পয়েন্টে যেতে দিন, যেখানে ঠিক আছে, পরের চেষ্টা। সেটা এই কারণে যে আপনি শুধু ঈশ্বরের নামটা সেখানে বলেছেন। যদি আপনি আজ মারা যান স্যার, তবে কি আপনি স্বর্গে যাবেন? আর যদি এটা প্রমাণ না করে, আপনি জানেন না। আমাকে পদাঠাস বলুন, তুমি এসব কি আবল তাবল বলছো? আপনি জানেন না, আমি জানি। আমার নাম ডেভিড ডোহার্টি। আমি কোরিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, আর সেখানে ইংরেজি পড়াই। আমি কি কোরআন থেকে কিছু পড়তে পারি? অবশ্যই। এটা সূরা ৫ আয়াত ৬৮ থেকে। সূরা ৫ তো সূরা ৫ আয়াত ৬৮-তে এটা হলো ইসলামের নবী মোহাম্মদ। তিনি খ্রিস্টান এবং ইহুদিদের বলছেন। তিনি বলছেন, আমাকে একটু খুঁজে বের করতে দিন। তিনি বলছেন, আচ্ছা, এটা আল্লাহ ইসলামের নবীর সাথে কথা বলছেন, তাই না? তিনি বলছেন, বলো হে কিতাবীগণ। এটা উদ্দেশ্য করে বলা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের। বলো হে কিতাবীগণ, তোমাদের কোনো ভিত্তি নেই যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইঞ্জিল এবং তোমাদের রাবের কাছ থেকে তোমাদের কাছে যে ওহী এসেছে তা শক্ত করে আঁকড়ে ধরো। এটা হলো এমন এক ওহী যা রবের কাছ থেকে তোমার কাছে আসে। এটা ইসলামের নবী ৬১০-৬২০ সেই সময়ের মধ্যে কোনো এক খ্রিস্টাব্দে বলেছিলেন। এবং এর মানে হলো যে যখন নবী মোহাম্মদ এই কথা বলেছিলেন, তখন খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং ইহুদি ধর্মগ্রন্থগুলো তাদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য উপস্থিত ছিল। কারণ তা না হলে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খ্রিস্টান এবং ইহুদিদের বলবেন যে হে কিতাবীগণ, তোমাদের কোনো ভিত্তি নেই যতক্ষণ না তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাওরাত, ইঞ্জিল এবং তোমাদের কাছে আসা সমস্ত ওহী। এর মানে হল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ৬১০ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং ইহুদি ধর্মগ্রন্থগুলো ইহুদি এবং খ্রিস্টানদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য উপস্থিত ছিল। তা না হলে নবী বলতেন না যে যাও এবং সেই ধর্মগ্রন্থগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আর হ্যাঁ, তো আমাদের কাছে বাইবেল আছে যা ৬১০ খ্রিস্টাব্দের অনেক আগে থেকেই বিদ্যমান। আমাদের কাছে বাইবেল আছে। আমি সে বিষয়ে অবগত আছি। আমিও খ্রিস্ট ধর্মের একজন ছাত্র। ঠিক আছে। এবং আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন। ঠিক আছে। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে কোরআন বলছে যে কেন খ্রিস্টানরা ধর্মগ্রন্থগুলো আঁকড়ে ধরে না। ঠিক, তার মানে আপনার যুক্তি বলছে যে তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইঞ্জিল এবং তাওরাত ছিল। আমি সাধারণত আপনার সাথে একমত। এখন আমি এর উত্তর দেব। ঠিক আছে। এখন আপনি কোরআনের শুধু একটা আয়াত নিয়ে বলতে পারেন না, আপনাকে পুরো কোরআন পড়তে হবে। তো আপনি যদি কোরআনের একটা আয়াত নেন, ভাই, হ্যাঁ, আপনি যদি আমার কথা শুনতে পান। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। না, আপনি যদি পড়েন আর শোনেন, আপনি মনোযোগ দিতে পারবেন না। আপনি একজন প্রফেসর, ঠিক আছে। আমি একজন মেডিকেল ডাক্তার। হ্যাঁ, আপনি পড়তে পারেন এবং শুনতেও পারেন, কিন্তু আপনি আমার উত্তরে মনোযোগ দিতে পারবেন না। তো আপনি যদি পড়তে চান, আপনি পড়েন এবং তারপর আমি উত্তর দেব। ঠিক আছে, আমি মনোযোগ দেব। আমার উত্তরে মনোযোগ দিন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনি আমার উত্তরকে মূল্যায়ন করতে পারবেন। এখন কোরআনকে ফুরকানও বলা হয়, যা আমি আপনাকে আগেই বলেছি, ঠিক আর ভুলের বিচার করার মাপকাঠি হিসেবে। আরও যদি আপনি সহিহ বুখারীতে নবীর হাদিস পড়েন, এতে বলা আছে যে বাইবেল এবং তাওরাতে এমন যা কিছু আছে যা কোরআনের সাথে মিলে যায়, আমরা তা গ্রহণ করি। যা বিরুদ্ধে যায় তা আমরা প্রত্যাখ্যান করি। যা মেলে না এবং বিরুদ্ধেও যায় না, তা ঠিকও হতে পারে, ভুল হতে পারে। তো তার মানে আমাকে যদি আপনাকে বলতে হয়, আমি বাইবেলের এমন কিছু অংশ নেব যা কোরআনের সাথে মিলে যাচ্ছে এবং আপনাকে বলবো যে চলুন আমরা একটা সাধারণ বিষয়ে একমত হই। কোরআন আরও বলছে সূরা আল ইমরান আয়াত নাম্বার ৬৪-তে, কুল ইয়া আহলাল কিতাব, সেই কিতাবীদের বলো, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটি কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, যে আমরা তার সাথে কাউকে শরীক করি না, ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, যে আমরা আল্লাহকে ছাড়া নিজেদের মধ্যে কাউকে রব বা পালনকর্তা হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, তাহলে তোমরা বলো যে সাক্ষী থাকো বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ইচ্ছা সমর্পণ করছি।
তো এখানে কোরআন ইহুদি এবং খ্রিস্টানদের বলছে যে আসো সেই কথায় যা তোমাদের এবং আমার মধ্যে এক। এর মানে নবী জানতেন যে আপনারা যে বই বহন করছেন তা বিকৃত হয়ে গেছে, কিন্তু তারপরও এতে আল্লাহর বাণী আছে। কোরআন কোথাও বলে না যে আপনারা যে সম্পূর্ণ পাঠ্য বহন করছেন তা আল্লাহর বাণী। আসল ওহী ছিল আল্লাহর বাণী। কিন্তু বর্তমানে আপনাদের কাছে যে বইটা আছে, কারণ আপনি যদি খ্রিস্টান ধর্ম পণ্ডিতদের কথা শোনেন, তারা বলে যে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে হেঁটেছিলেন তখন বাইবেলের একটা শব্দও লেখা হয়নি। সবচেয়ে পুরানোটা হলো তার মৃত্যুর ৭০ বছর পর, আর আমরা এটা জানি। তো সেখানে যা কিছুই আছে যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তবে আমরা সেটাকে আল্লাহর বাণী হিসেবে মেনে নিই। তো আমি যদি আপনাকে বলি যে আপনি বিশ্বাস করেন বাইবেল আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, চলুন আমরা একমত হই এমন কিছু মেনে চলার যা আমাদের মধ্যে এক। আমরা যদি সাধারণ বিষয়ে একমত হই, যা আলাদা তা নিয়ে আমরা কাল আলোচনা করব, ঠিক? ঠিক। এখন বাইবেল এবং কোরআনে যা কিছু সাধারণ বা এক তা যদি আমরা মেনে চলি, এমনকি আপনিও মানবেন যে এটা আল্লাহর বাণী, আমিও মানব এটা আল্লাহর বাণী, ঠিক না ভুল? ঠিক। তো কোরআন এটাই বলছে যে আসো সেই কথাই যে আমাদের মধ্যে এক, অন্তত যা কিছু সাধারণ তা মেনে চলার বিষয়ে একমত হই। যদি আপনি 10টা জিনিসে বিশ্বাস করেন, আমি 10টা জিনিসে বিশ্বাস করি, এই 10টা জিনিসের মধ্যে 5টা সাধারণ এবং 5টা আলাদা। তো চলুন আমরা একমত হই যে অন্তত সেই 5টা জিনিস মেনে চলব। তো কোরআন এটাই বলছে যে এমন কি যে 5টা জিনিস সাধারণ সেগুলো আপনারা মেনে চলছেন না, তাহলে আপনি নিজেকে কিভাবে খ্রিস্টান বলতে পারেন? ঠিক। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে বলবো যে ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যা বিশ্বাস করাকে ইমানের একটা অংশ বানিয়েছে ঈসা আলাইহিস সালামের উপর। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে বিশ্বাস না করে ঈসা আলাইহিস সালামের উপর। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান আল্লাহর অন্যতম শক্তিশালী রাসূল। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মাসিহ, যার অনুবাদ হলো ক্রাইস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবন দিতেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে অন্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করতেন। মুসলিম এবং খ্রিস্টানরা আমরা একসাথে যাচ্ছি, কিন্তু কেউ কেউ জিজ্ঞেস করতে পারে যে আমাদের পথ আলাদা হলো কোথায়? পথ আলাদা হলো সেখানে যেখানে আপনি সহ বেশিরভাগ খ্রিস্টানই বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের দাবি করেছিলেন। আমি আপনাকে বলছি যে এমন একটাও দ্ব্যর্থহীন বা স্পষ্ট কথা নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি, যদি কোনো খ্রিস্টান এরকম কোনো দ্ব্যর্থহীন কথা, কোনো স্পষ্ট কথা বাইবেলের যে কোনো জায়গা থেকে দেখাতে পারে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো, আমি ডক্টর জাকির নায়েক এক্ষুনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি কি একটা আয়াত পড়তে পারি? আমি আমার অন্য ভাই বোনদের পক্ষ থেকে বলছি না। ঠিক আছে, আমি কি এটা পড়তে পারি? ঠিক আছে, দয়া করে আমাকে একটু শেষ করতে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমার অন্য ভাই বোনদের পক্ষ থেকে বলছি না। আমি ফাঁসির কাজটি আমার মাথা রাখছি। আপনার আয়াত তুলে ধরার আগে আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন। একটা দ্ব্যর্থহীন কথা দেখান। আমি জানি আপনি ইংরেজির একজন প্রফেসর এবং আপনার ইংরেজি আমার চেয়ে ভালো। বাইবেলের যে কোনো জায়গা থেকে একটা স্পষ্ট কথা দেখান যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আসলে যদি আপনি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট বলেছেন, এটা উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় 14 পদ 28। যীশুখ্রিস্ট বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 পদ 29 তিনি বলেছেন যে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 পদ নম্বর 28, আমি ঈশ্বরের আত্মা দিয়ে শয়তান তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 পদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তান তাড়াই। গসপেল অফ জন অধ্যায় 5 পদ 30, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায়, কারণ আমি আমার নিজের ইচ্ছা নয় বরং পরমপিতার ইচ্ছা খুঁজি। যে কেউ বলে যে আমি আমার নিজের ইচ্ছা নয় বরং পরমপিতার ইচ্ছা খুঁজি, সে একজন মুসলিম। ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন। এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে প্রেরিত বই অধ্যায় 2 পদ নম্বর 22। হে ইসরায়েলিবাসীরা, এই কথা শোনো, নাসরতের যিশু তোমাদের মাঝ থেকে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, সেই সব অদ্ভুত কাজ এবং অলৌকিক কাজ এবং নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তার দ্বারা করেছিলেন, আর তোমরা তার সাক্ষী। ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে সেই সব অদ্ভুত কাজ এবং নিদর্শন এবং অলৌকিক কাজের মাধ্যমে যা ঈশ্বর তার দ্বারা করেছিলেন, আর তোমরা তার সাক্ষী। তো সম্পূর্ণ বাইবেলে এমন একটাও দ্ব্যর্থহীন কথা নেই যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আর আপনাকে সেটা দেখানোর জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি দেখাতে পারলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ওকে। আর যদি না পারেন
তাহলে আপনাকে মেনে নিতে হবে যে যিশু ঈশ্বর নন। আপনি কি চ্যালেঞ্জের সাথে একমত? ঠিক আছে। ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, তো আমরা বিশ্বাস করি যে খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর দ্য 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 ট্রিনিটি। ঠিক আছে, খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বাইবেল থেকে কোট দিন। ঠিক আছে, ঠিক আছে। তো যোহন অধ্যায় 10 এবং আমি কি একটু 1 সেকেন্ডের জন্য ওটা পেতে পারি? পদ নাম্বার 30, পৃষ্ঠা 31। যোহানের গসপেল অধ্যায় নাম্বার 10 পদ নাম্বার 30, আমি এবং আমার পিতা এক। ওটা 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 একটা ভালো উদাহরণ, কিন্তু আমি পড়ছি যোহন, ওটা ভালো। আপনার কাছে বাইবেল আছে, আমি আমার মাথা থেকে পড়ছি। হ্যাঁ, সেটা আসলেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে সাহায্য করছি ভাই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি পড়ছি যোহন অধ্যায় 10 পদ 34 থেকে। হ্যাঁ, আর এটা বলছে যে যিশু তো প্রথমেই ইহুদিরা যিশুকে পাথর মারতে চায়, তাই তো? এখানে যা বলা আছে পদ 33-এ তা হলো ইহুদিরা বলে, আচ্ছা পদ 33, আচ্ছা প্রথমে 31। যিশু বলেন, এবং আবারও ইহুদিরা তাকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। ইহুদিরা যিশুকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। পদ 31, এবং আবারও ইহুদিরা তাকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। কিন্তু যিশু তাদের বললেন, আমি পিতার পক্ষ থেকে তোমাদের অনেক বড় বড় অলৌকিক কাজ দেখিয়েছি, এগুলোর মধ্যে কোনটির জন্য তোমরা আমাকে পাথর মারছ? ইহুদিরা বলল, আমরা এগুলোর কোনোটির জন্যই তোমাকে পাথর মারছি না। ইহুদিরা উত্তর দিল, বরং ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি নিছক একজন মানুষ হয়েও ঈশ্বর হওয়ার দাবি করছ। যিশু তাদের উত্তর দিলেন, তোমাদের আইনে কি লেখা নেই আমি বলেছি তোমরা ঈশ্বর? তিনি যদি তাদের ঈশ্বর বলে থাকেন যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল এবং ধর্মগ্রন্থ লঙ্ঘন করা যায় না, খুবই পরিষ্কার, তাহলে তার ব্যাপারে কি বলবে যাকে পিতা নিজের হিসেবে আলাদা করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন? তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ করছ? কারণ আমি বলেছি আমি ঈশ্বরের পুত্র। এর মানে কি আমাকে বলুন। তো যিশু বললেন, আমি ঈশ্বরের পুত্র। খুবই পরিষ্কার। আপনি খুব শক্ত প্রমাণ উদ্ধৃত করেছেন, আমার যুক্তিটা খুব ভালোভাবে তুলে ধরেছেন। ঠিক আছে, আমাকে বিশ্বাস করো না যদি না আমি তা করি যা আমার পিতা করেন, কিন্তু যদি আমি তা করি, এমনকি তোমরা যদি আমাকে বিশ্বাস নাও করো, অলৌকিক কাজগুলোকে বিশ্বাস করো, যাতে তোমরা জানতে ও বুঝতে পারো যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি। তো সেখানে যিশু বলছেন আমি ঈশ্বরের পুত্র, এবং ইহুদিরা তারা তার কথা থেকে বুঝতে পেরেছিল যে সে ঈশ্বর হওয়ার দাবি করছে। তো এই একটা লেখা আমাকে দেখায় যে যিশু পরিষ্কারভাবে ঈশ্বর হওয়ার দাবি করেছেন। প্রথমেই পয়েন্ট নাম্বার 1, এটা কোনো দ্ব্যর্থ কথা নয়, এটা মোটেও স্পষ্ট কথা নয়। কিন্তু তিনি বলেছিলেন, না না, এটা হলো আমি ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র মানে এই নয় যে সে ঈশ্বর। জানেন, বাইবেলে ঈশ্বরের অসংখ্য পুত্র আছে। আদম ঈশ্বরের পুত্র, দাউদ ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র। রোমীয় অধ্যায় নাম্বার 8 অনুযায়ী ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত সবাই ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের আদেশ মানেন তবে আপনি ঈশ্বরের একজন পুত্র। আমি যদি ঈশ্বরের আদেশ মানি আমি ঈশ্বরের পুত্র। এটা একটা বাগধারা হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা হিন্দিতে বলি বেটা, ছেলে। ধরুন যদি আমি বলি একটা ছোট্ট বাচ্চা আছে, সে আসে, ঠিক আছে ছেলে উপরে আসো, এর মানে ছেলে, এর মানে এই নয় যে জন্ম দেওয়া ছেলে, এর মানে ছেলে। তো ঈশ্বরের অসংখ্য পুত্র আছে। রোমীয় গসপেল অধ্যায় নম্বর 8-এ বলা আছে পদ নম্বর 14-তে, ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত সবাই ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হন, আপনি যদি ঈশ্বরের আদেশ মানেন তবে আপনি ঈশ্বরের একজন পুত্র। আমি যদি ঈশ্বরের আদেশ মানি আমি ঈশ্বরের পুত্র। আমি খুব ভালো করেই জানি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম ঈশ্বরের একজন বার্তাবাহক ছিলেন, তাকে অবশ্যই ঈশ্বরের পুত্র বলা উচিত। পুত্র বাইবেলের পরিভাষায় এমন অনেকে আছে। তো আপনি কি বোঝাতে চাচ্ছেন দাউদও ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন ইব্রাহিমও ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি ঈশ্বর? কিন্তু ইহুদিরা তারা তো এটা জানতো, তাই না? এবং তারা থামুন। কিন্তু ঈশ্বরের পুত্র তো ঈশ্বর নয়। আমি যদি বলি ও আমার ছেলে, এটা কি আমি আর সে এক হয়ে যায়? কিন্তু যিশুর শিক্ষা থেকে ইহুদিরা বুঝেছিল যে তিনি ঈশ্বর হওয়ার দাবি করছেন। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। জানেন, ভারতে আমি যখন হিন্দু ধর্মগ্রন্থগুলো থেকে উদ্ধৃতি দিই তখন হিন্দুরা এসে আমার পা ছোঁয়ে এবং আমাকে ভগবান বলে। তো হিন্দুরা আমাকে ভগবান বলে, এতে কি আমি ভগবান হয়ে যাই? না, আমি বলছি ও এটা ভুল, এটা শিরক। আপনি ওইভাবে উদ্ধৃতি দিচ্ছেন বেদের মতো করে, আপনাকে ভগবানের অবতার হতে হবে। তারা আমার পা ছোঁয়ে এবং আমাকে ভগবান বলে।
শুধুমাত্র তারা আমাকে ভগবান বলে বলে আপনি কি বলতে পারেন যে জাকির নিজেকে ভগবান বলেছে? এটা কি সেই শর্ত পূরণ করে যে এমন একটা স্পষ্ট কথা দেখান যেখানে জাকির বলেছে যে সে ভগবান? না, অন্য কেউ আমাকে ভগবান বলছে। একইভাবে এখানেও আপনি যদি প্রেক্ষাপট পড়েন, জনের গসপেল অধ্যায় নম্বর 31-এর পর থেকে তারা বলে তিনি যীশুখ্রিস্ট তাদের জিজ্ঞেস করেন যোহানের গসপেল অধ্যায় নম্বর 31-এ যে তোমরা আমাকে পাথর মারছো কেন? তারা বলে আমরা তোমার কাজের জন্য পাথর মারছি না, বরং তুমি ঈশ্বর নিন্দা করছো তাই। তারপর যীশুখ্রিস্ট তাদের কাছে পরিষ্কার করে বলছেন তিনি ঈশ্বর নিন্দা করছেন না। ও যীশু কি বলেন ঠিক আছে আমি ঈশ্বর, আমাকে পাথর মারো? তিনি সেটা বলেননি। তিনি বলেছেন যে কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো। এরপর আপনি পদ নম্বর 32-এ যান, আমরা তোমার ভালো কাজের জন্য পাথর মারছি না, আমরা পাথর মারছি কারণ তুমি ঈশ্বর নিন্দা করছো তাই। তারপর তিনি বলেন তোমাদের ধর্মগ্রন্থে কি পাঠানো হয়নি যে যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো? এখন ঈশ্বরের বাণী আসে বার্তাবাহকের কাছে। মুসার কাছে ঈশ্বরের বাণী এসেছিল, তো মুসা কি ঈশ্বর হয়ে যান? যিশুর কাছে ঈশ্বরের বাণী এসেছিল, তিনি ঈশ্বর হয়ে যান না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈশ্বরের বাণী এসেছিল, তিনি ঈশ্বর হয়ে যান না? তো তিনি বলছেন যে সেই মানুষগুলো যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো তবে আইন ভাঙ্গেননি। ক্রস রেফারেন্স গীত সংহিতা অধ্যায় নম্বর 82-তে যান, ক্রস রেফারেন্স, সেখানে বলা আছে যে আপনারা তাদের ঈশ্বর বলেন, পদ নম্বর 6, এতে আইন ভাঙা যায় না। তো এখানে ভাই, তো এখানে যিশু আলাইহিস সালাম তাদের বলছেন যে যদি আপনি এমন কোনো ব্যক্তিকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বাণী পাঠানো হয়েছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো তবে ধর্মগ্রন্থ লঙ্ঘন করা হয় না, কারণ এই ঈশ্বরের জিটা হলো ছোট হাতের জি। ঠিক আছে, তার মানে এই নয় যে তিনি ঈশ্বর। ঠিক আছে, তাহলে কিন্তু এই পদে আপনার কথার বিষয়ে কোথাও এমনটা বলা নেই যে আমি আর তুমি, আপনি আর আমি, আমরা এক। এটা হলো উদ্দেশ্যে এক হওয়া। আপনি যদি ক্রস রেফারেন্সে ফিরে যান, ক্রস রেফারেন্স, এটা উদ্দেশ্যে এক হওয়া। যেমন আমার বাবা একজন ডাক্তার, আমি একজন মেডিকেল ডাক্তার, আমি এবং আমার বাবা এক, আমরা আমাদের উদ্দেশ্যে এক। এর মানে এই নয় যে আমরা একটা সসেজের মধ্যে এক, এর মানে এই নয় যে মানুষ হিসেবে আমরা এক। কোথায় এমন কথা বলা নেই। আসলে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তারা যদি ভাবতো যে তিনি ঈশ্বর, তাহলে তার বলা উচিত ছিল হ্যাঁ আমি ঈশ্বর, আমাকে পাথর মারো, কারণ একজন ঈশ্বরকে পাথর মেরে তো ব্যথা দেওয়া যায় না। ঠিক, সেটা ঠিক। তো ইহুদিরা যদি তাকে বলে যে সে ঈশ্বর, তার বলা উচিত ছিল খুব ভালো, তোমরা ঠিক ধরেছ, আমি ঈশ্বর। তিনি বলছেন না কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তারা বলে আমরা ভালো কাজের জন্য পাথর মারছি না, আমরা পাথর মারছি কারণ তুমি ঈশ্বর নিন্দা করছো তাই। তারপর তিনি বলেন আমি ঈশ্বর নিন্দা করি না, কারণ যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছে তাদেরকে যদি তোমরা ঈশ্বর বলো, তার মানে তিনি তাদের কাছে প্রমাণ করতে চাইছেন যে তিনি ঈশ্বর নন, তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক। আপনাদের ধর্মগ্রন্থ যা বলছে আমি একই কথা বলছি। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় চেষ্টা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো প্রথম চেষ্টায় প্রমাণ হলো যে যিশু ঈশ্বরের বার্তাবাহক। ঠিক, ওকে, আচ্ছা, ঠিক। যখন হিন্দুরা এসে আপনার পা চুম্বন করলো এবং বলল আপনি ভগবান, তখন আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম এটা শিরক, ঈশ্বর নিন্দা। এটা ঈশ্বর নিন্দা। কারণ আপনি ভালো, কারণ আপনি একজন ভালো মানুষ, আপনি তাদের বিপথে নিতে চান না। যিশু আমার চেয়ে উত্তম। ঠিক, তো আর যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন মথির গসপেল অধ্যায় নম্বর 19 পদ নম্বর 16 ও 17-তে, যখন একজন মানুষ এসে যীশু খ্রিস্টকে আলাইহিস সালাম বলে, ভাই আপনি যদি আমার কথা শুনেন, যখন একজন মানুষ এসে যীশু খ্রিস্টকে আলাইহিস সালাম বলে, ভালো গুরু, আমার কোন ভালো কাজগুলো করা উচিত যাতে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারি? যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন আমাকে ভালো বলো না, ঈশ্বরের কথা তো বাদই দিলাম, যীশু খ্রিস্ট আমার চেয়ে উত্তম 10 লক্ষ গুণ, 10 লক্ষ গুণ। তো যীশু খ্রিস্ট বলেন আলাইহিস সালাম, তুমি আমাকে ভালো বলছো কেন? ঈশ্বরের কথা তো বাদই দিলাম, একটা মাত্র ও দিয়ে গড, তুমি আমাকে ভালো বলছো কেন? কেবল একজনই ভালো আছেন, তিনি হলেন স্বর্গের পিতা। আর তুমি যদি অনন্ত জীবনে প্রবেশ করতে চাও তবে তুমি আদেশগুলো পালন করো। আপনি কি বুঝতে পেরেছেন? ঠিক। তো যীশু খ্রিস্ট এটাই বলেছিলেন, তিনি কখনোই বলেননি যে তোমরা আমাকে ঈশ্বর ডাকো। ঠিক আছে, তো ঠিক আছে, পরের চেষ্টা। ঠিক আছে, তো যখন তিনি মৃত্যু থেকে উঠেছিলেন, ঠিক, মৃত্যু থেকে উঠেছিলেন মানে ঈশ্বর মারা গিয়েছিলেন? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর মরতে পারেন? হ্যাঁ, আমি আপনাকে এটাই বলেছিলাম, মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর নেই, যে ঈশ্বর মারা যেতে পারে কিভাবে। কিন্তু তাহলে তার আর আমার মধ্যে তফাৎ কি? কিন্তু দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। মৃত্যু মানে অস্তিত্বের সমাপ্তি নয়, মৃত্যু মানে অস্তিত্ব থেমে যাওয়া নয়। মৃত্যু হলো শুধু একটা থেকে পার হওয়া। কারণ না, দাঁড়ান,
এক মাত্রা থেকে অন্য মাত্রায়। মৃত্যু হলো সেই নির্দিষ্ট বিষয়ের সমাপ্তি, সেই সময়টা শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু এই দুনিয়ায় আপনার পর্বের সমাপ্তি। হ্যাঁ, তো আপনি যখন মারা যান আপনি এই অবস্থা থেকে অন্য অবস্থায় যান। তো হ্যাঁ, যিশু যখন ক্রুশে মারা গিয়েছিলেন তিনি এই মাত্রা থেকে অন্য মাত্রায় চলে গিয়েছিলেন। ঈশ্বর করেছিলেন, হ্যাঁ। God. God did, yes. God is. ঈশ্বর মাত্রা পরিবর্তন করতে পারেন। ঈশ্বর তিনি চূড়ান্ত। আমি আপনাকে বলেছিলাম কুলহু আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। যীশুখ্রিস্ট কি জন্ম নিয়েছিলেন? হ্যাঁ, তাহলে তিনি ঈশ্বর হতে পারেন না। কিন্তু ঈশ্বর, কিন্তু ওই শব্দটার মানে যখন আমরা ওই শব্দটা জন্ম দেওয়া হিসেবে অনুবাদ করি স্যার, যখন এর মানে এটা আসলে ঈশ্বরের অদ্বিতীয় পুত্র হিসেবে অনুবাদ করা যায়। আলাদা, এর চেয়ে আলাদা, খুব অনন্য পুত্র। খুব অনন্য। হ্যাঁ। আপনি কি এমন একটা জায়গা দেখাতে পারবেন বাইবেলে যেখানে বলা আছে যে যীশুখ্রিস্ট জন্ম নেওয়া পুত্র? আমার মনে হয় এটা যোহান অধ্যায় 1 পদ। না, যোহান অধ্যায় 3 পদ নম্বর 16। হ্যাঁ, আচ্ছা, এটা যোহান অধ্যায় 1, ঠিক? জন্ম নেওয়া পুত্র। না, যোহান অধ্যায় 1 এটা নিয়ে কথা বলে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। ঠিক আছে। যোহান অধ্যায় 1 জন্ম নেওয়া পুত্র নিয়ে কথা বলে না। যোহান অধ্যায় 1 বলে যে শুরুতে ছিল বাক্য, বাক্য ঈশ্বরের সাথে ছিল এবং বাক্য ঈশ্বর। সেটা জন্ম নেওয়া পুত্র নয়। আপনি যদি যোহানের গসপেল অধ্যায় নম্বর 3 পদ নম্বর 16 পড়েন, কারণ ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি তার একমাত্র জন্ম নেওয়া পুত্রকে দিয়েছিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে মরবে না বরং অনন্ত জীবন লাভ করবে। আমি শুধু এটা পড়ছি। দাঁড়ান, আমি শেষ করিনি। এই বাই কিং জেমস ভার্সন থেকে বলছেন, কারণ ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি তার একমাত্র জন্ম নেওয়া পুত্রকে দিয়েছিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে মরবে না বরং অনন্ত জীবন লাভ করবে। এখন আপনি যদি রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, যা সর্বোচ্চ